হ্যালো সুপার হিরো লাভার্স, হাজির হয়েছি ডেডপুল অ্যান্ড উলভারিন ট্রেলার থেকে 51টি হিডেন ডিটেলস নিয়ে। এর আগে আমি টিজার থেকে 47টি হিডেন ডিটেলস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মাসখানেক আগে যখন টিজার এসেছিল, আর আজকে ট্রেলারের 51টি হিডেন ডিটেলস নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ফটাফট শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। নাম্বার 1, আমরা উলভারিনকে বারে দেখি, আর এই সিনটা একদম রিক্রিয়েট বলা যেতে পারে এক্সম্যান ফার্স্ট ক্লাসের, যেখানে ম্যাগনিটো আর চার্লস গেছিল তাকে টিমে আনার জন্য, আর এখানে ডেডপুল এসেছে। কিন্তু তাছাড়াও এই সিনটি উলভারিনের বাকি বার সিনগুলোর কথাও মনে পড়ায়, যেমন এক্সম্যানের প্রথম মুভি এক্সম্যান ফার্স্ট ক্লাস, এক্সম্যান অরিজিন অফ উলভারিন, দ্য উলভারিন সহ উলভারিন গেমেও আমরা এইরকম বার সিন দেখেছি। নাম্বার 2, ডেডপুল সেখানে আসে আর উলভারিনকে হাই পিনাট বলে। এবার এটা সে জাস্ট এমনিই বলেছে, কিন্তু যেহেতু আমি রেফারেন্স খুঁজছি তাই আমরা একটু এমসিইউ এর স্কট ল্যাং এর কথা বলে নিই। তো স্কট ল্যাং মানে আমাদের অ্যান্টম্যান তার মেয়েকে পিনাট বলতো। এবার হতে পারে টিবিএ ডেডপুলকে দিয়ে উলভারিনকে আনতে পাঠাবে, কিংবা ডেডপুল নিজে থেকেই যাবে। যাই হোক না কেন, উলভারিনকে রাজি করানো কোনো জেদি বাচ্চাকে রাজি করানো মতন অবস্থা, আর তাই সে তাকে পিনাট বলছে, যেমনটা আমরা স্কটকে তার মেয়েকে বলতে শুনেছি। নাম্বার 3, এখানে আমরা ডেডপুলের সেই কস্টিউমটি দেখি। এটা তার নতুন কস্টিউম, যা থেকে প্রমাণ হয় ডেডপুল টিবিএ যাবে, নতুন কস্টিউম পাবে, আর তারপর এই সিনগুলো হবে। নাম্বার 4, ডেডপুলের কাছে বেশি সময় থাকে না, আর তাই সে তাড়াতাড়ি করার জন্য উলভারিনকে নিজে থেকে তুলে নেয় স্টুল থেকে, যা থেকে বোঝা যায় ডেডপুল এটা অনেকবার করেছে, মানে অনেক উলভারিনের ভেরিয়েন্টদের কাছে সে গেছে আর এমনটা করেছে। মানে হতে পারে এই উলভারিনের কাছে আসার আগে ডেডপুল আরো অন্য ভেরিয়েন্টদের সাথে দেখা করেছে। যেমন টিজারে একটা জায়গা আমরা সাদা শার্টওয়ালা উলভারিনকে দেখি, যেটা উলভারিন প্যাচ কমিক্স আমরা দেখেছিলাম। এবার বাকিদের সাথে দেখা করার পর এর কাছে এসেছে, বা এরপর বাকিদের কাছে যাবে, যেটা বলা মুশকিল। নাম্বার 5, উলভারিনের ক্ল অনেক ধীরে ধীরে বের হয়, আর সেটা অনেক ছোট, যেটা আমাদের তার লোগান মুভির কথা মনে পড়ায়। যদিও সে সেখানে বৃদ্ধ ছিল, কিন্তু এখানে দেখে মনে হয় যে সে ডিপ্রেশনে আছে, আর জীবনে সে কি করবে তার রাস্তা পায় না, বা গিভ আপ করে দিয়েছে সে সবকিছু থেকে, আর তাই তার এইসব জিনিসের ধ্যান নেই, আর তাই তার এই অবস্থা হয়ে আছে। নাম্বার 6, এরপর আমরা ডেডপুলের বন্দুক দেখি, যেখানে লেখা আছে স্মাইল ওয়েট ফর দ্য ফ্ল্যাশ। এইবারে স্মাইল লেখা বন্দুক আমরা ডেডপুল 2 মুভির কথা মনে পড়ায়। নাম্বার 7, উলভারিন বন্দুকে নিজের মাথা ঠেকায়, যেটা 3টি জিনিসকে প্রমাণ করে। প্রথম হতে পারে সে মৃত্যুকে ভয় পায় না, মেরে দিবি তো মেরে দে, আর কি বা আছে আমার জীবনে এই সব ভেবেই সে মাথা দিয়েছে। আর দ্বিতীয়ত, লে ট্রাই করে দেখ, একটা গুলি খরচ হবে তোর। আর তৃতীয়ত, সে জানে এর বন্দুকে অ্যাডামেন্টিয়ামের গুলি আছে বলে সে গুলি খেয়ে মরতে চায়। নাম্বার 8, এখানে উলভারিন হাসে, তার কারণ হচ্ছে ডেডপুলের বন্দুকে লেখা থাকে স্মাইল ওয়েট ফর দ্য ফ্ল্যাশ, আর তাই সে হাসে যে দেখা কি ফ্ল্যাশ দেখাবি। এখানে ফ্ল্যাশ বলতে বন্দুকে গুলি চালালে যে একটা ফ্ল্যাশ জ্বলে না, লাইট, সেটাকে বুঝিয়েছে, ডিসির ফ্ল্যাশ না কিন্তু এ। নাম্বার 9, এরপর মার্বেল স্টুডিওর লোগো, যেটার রং লাল ও হলুদ, যেটা ডেডপুল ও উলভারিনের স্যুটের কালারের রেফারেন্স। নাম্বার 10, আমরা এই ভয়েডে বা এই ওয়েস্টল্যান্ডে উলভারিন ও ডেডপুলকে সামনাসামনি দেখি, যেখানে উলভারিন তার কস্টিউম পরে আছে, আর তাদের পেছনে 20th সেঞ্চুরি ফক্সের লোগো, যেটা এক্সম্যানদের মুভি শুরু হওয়ার আগে দেখানো হতো, যেটা রেফারেন্স দেয় মার্বেল একে কিনে নিয়েছে, মানে এখন 20th সেঞ্চুরি ফক্স স্টুডিওর অস্তিত্ব নেই। নাম্বার 11, এরপর আমরা উলভারিনের একটা প্রপার লুক পাই, যদিও একটু ব্লার, কিন্তু এখানে আমরা তাকে তার কমিক অ্যাকুরেট কস্টিউমে দেখি। 2013 সালের দ্য উলভারিন মুভিতে আমরা এই ইয়েলো স্যুট দেখি, কিন্তু সেটা উলভারিনকে পরতে আরো 11 বছর সময় লেগে যায়, আর 2024-এ ফাইনালি আমরা তাকে এই স্যুটে দেখতে পাই। আর 1974-এ ইনক্রেডিবল হাল্ক কমিক্সে 180 নাম্বার ইস্যুতে উলভারিন এই স্যুট পরেছিল। নাম্বার 12, কিন্তু এই স্যুটটি একদম কমিক অ্যাকুরেট না, কমিক্সে স্লিভলেস ছিল, আর এখানে ফুল স্লিভ। নাম্বার 13, এরপর আমরা ওয়েডকে তার বন্ধুদের সাথে দেখি, এটা সেই সিন হবে যখন ওয়েড দরজা খুলবে আর এদেরকে দেখবে। নাম্বার 14, এরপর আমরা লোগানের ফ্ল্যাশব্যাক দেখি, আর সে হাঁটু গেড়ে বসে আছে, আর তার পাশে অনেক উঁচু উঁচু পাথর। আর আমরা আনকানি এক্সম্যান কমিক্সের 141 নাম্বার ইস্যুতে দেখেছিলাম সমস্ত মিউটেন্টদের কবর, আর তাই মুভিতে এগুলো মিউটেন্টদের কবর হওয়ার সম্ভাবনাই বেশি। নাম্বার 15, এরপর আমরা প্যারাডক্সের নাকে ব্যান্ডেজ দেখি। এবার এটা তো ডেডপুলকে টিভি আনার পর ও তাকে এমস এর ব্যাপারে বলা পর্যন্ত ঠিকই ছিল তার নাকটা, তাহলে এমন কি করে হলো? হতে পারে তার এই অবস্থা ডেডপুলি করেছে কিংবা উলভারিন, কিন্তু উলভারিনের যে অবস্থা চান্স বেশি ডেডপুলি করবে। নাম্বার 16, তারপর আমরা ভয়েডে দেখি উলভারিন ও ডেডপুলের ফাইট, আর উলভারিন ডেডপুলের ড্যাশে আঘাত করে দেয়। এখানে একটা ডিটেলস, যদিও কি সব নোটিস করতে হচ্ছে, এখানে ডেডপুলের এটা তো হিল হয়ে যাবে, কিন্তু সে ব্যথা তো পেয়েছে। আর এখানে উলভারিনের 3টি নখরেই রক্ত, মানে নিচে 3টি জমি সম্পত্তিতেই আঘাত লেগেছে, 2টো আখরোট থেকে শুরু করে ওটাতেও একটা নখর ঢুকেছে। সরি, একটু 18+ ডিটেলস হয়ে যাচ্ছে। নাম্বার 17, এরপর ডেডপুল উলভারিনের উপর গুলি চালায়, আর এখানে ভিএফএক্স আর্টিস্টদের সুনাম করা উচিত। শুট করার পর গুলির খুলি বেরিয়ে যাওয়াটা আমরা এখানে নোটিস করতে পারি। নাম্বার 18, এরপর আমরা ডেডপুল ও উলভারিনকে একটা শপে বসে থাকতে দেখি, আর এখানে ডেডপুল জিজ্ঞেস করে তার সাথে এমন কি হয়েছে, আর সেটাকে উলভারিন এখনই বলবে না তাদেরকে থার্ড অ্যাক্ট ফ্ল্যাশব্যাকের জন্য অপেক্ষা করতে হবে, মানে মুভির শেষের 1 ঘন্টায় জানা যাবে না এখন জানা যাবে, এটাই বলছে সে। কারণ থার্ড অ্যাক্ট বলতে মুভির টোটাল 3 ধরনের অ্যাক্ট হয়। অ্যাক্ট 1 সেট আপ, এক্সপোজিশন, ইনসিডেন্ট আর প্লট দেখানো হয়, আর অ্যাক্ট 2-তে
রাইজিং অ্যাকশন থাকে, মিড পয়েন্ট থাকে আর প্লট পয়েন্ট থাকে সেকেন্ড পার্টটা। আর অ্যাক্ট 3-তে প্রি ক্লাইম্যাক্স থাকে, ক্লাইম্যাক্স থাকে আর কনক্লুশন থাকে। আর এর মানে এই সিনটি মুভির প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগে টেক প্লেস করবে। নাম্বার 19, আর এখানে ডেডপুল তাকে তার পাস্টের ব্যাপারে জিজ্ঞেস করে। আর এখানে আমাদের উলভারিন ওল্ড ম্যান কমিক্সের কথা মনে পড়ে, যেখানে মিস্টিরিওর ইলুশনের জন্য লোগান নিজের সব এক্সম্যান ও মিউট্যান্টদের মেরে ফেলেছিল, সাথে কিছু সুপারহিরো বন্ধুদেরও। কিন্তু এখানে মেবি সেটা দেখাবে না, আর দেখালে তো জমে যাবে। কিন্তু এখানে হতে পারে ক্যাসেন্দ্রা নোভার মাইন্ড কন্ট্রোলিং এর জন্যই লোগান তার ইউনিভার্সে তাদেরকে মেরেছে বা এই ধরনের কিছু হয়েছে। নাম্বার 20, ডেডপুলের উত্তর এখানে উলভারিন বলে গো এফ ইয়োরসেলফ। আর এমনটাই তাকে আমরা বলতে শুনেছিলাম এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভিতে ম্যাগনিটো চার্লসকে, যখন তারা তাকে টিমে নেওয়ার জন্য এসেছিল। এটা সেটা রেফারেন্স, কিন্তু এই উলভারিন আর সেই উলভারিন কিন্তু এক না। নাম্বার 21, এই ইয়েলো স্যুটওয়ালা উলভারিন আর টেলারের প্রথমে দেখানো বারের এই উলভারিন, এরা দুইজনই কিন্তু আলাদা, যেটা আমার মনে হচ্ছে। কারণ বারে তাকে রাজি করাতে গেছে ডেডপুল নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, তারপর আবার ভয়েডে তাকে পটাচ্ছে কেন? আর যদি বারের আর এই উলভারিন একই হয়, তাহলে ভয়েডে এসে সে আবার পাকামো কেন করছে? আর বার থেকে নিয়ে গিয়ে তাকে স্যুট আপ করিয়ে তো নিয়ে যাবে না টিভিতে, যে বিয়ে বাড়ি যাচ্ছ ভালো কাপড় পরে নাও। তাই আমার মনে হচ্ছে বারে সে উলভারিন আলাদা আর এই ইয়েলো স্যুটওয়ালা উলভারিন আলাদা। বারের উলভারিনও তাকে মানা করে দেয়, আর তারপর ডেডপুল এই উলভারিনের কাছে যায়। আর তার আগেও সে আরো উলভারিনদের কাছে গেছে, যেমন আমরা টিজারে দেখেছিলাম এই সাদা শার্টওয়ালা উলভারিন, তাকে উলভারিন প্যাচ কমিক্সে দেখেছি। কিন্তু হ্যাঁ, এই ইয়েলো স্যুট আর উলভারিন আর কবরের ফ্ল্যাশব্যাকওয়ালা উলভারিন এরা কিন্তু একই। নাম্বার 22, এরপর আমরা উলভারিন ও ডেডপুলকে হেঁটে আসতে দেখি। আর এখানে লেখা আছে কপার হেডস। কমিক্সে এই নামের এক ক্যারেক্টার আছে, যে যদিও ডেয়ারডেভিলের ভিলেন, মানে তাকে আমরা ডেয়ারডেভিল কমিক্সে দেখেছিলাম। মাত্র 6টা ইস্যুতেই সে ছিল, যে গ্যাং অফ 4 এর মেম্বারও ছিল। নাম্বার 23, আর পাশের ট্র্যাকের ডোনাটের অ্যাড, যেখানে উলভারিন ও ডেডপুলের স্যুটের কালারের রেফারেন্স, যেখানে অ্যাডের কালার দেখতে পাই ইয়েলো ও রেডে। নাম্বার 24, এরপর উলভারিন ও ডেডপুলের এন্ট্রি। উলভারিনের স্যুট এখানে স্লিভলেস, এর আগে আমরা তাকে ফুল স্লিভে দেখেছিলাম, যার মানে মারামারি করতে করতে এটা ছিঁড়েছে কিংবা নিজে থেকে ছিঁড়েছে রেগে গিয়ে। আর সাথে সাথে এখানে এটা পুরো একদম কমিক অ্যাকুরেট স্যুট হয়ে যায় তার। নাম্বার 25, আর এখানে আমরা ডেডপুলের হাতে গোল্ডেন গান দেখি, যেটা তার কাছে আগে ছিল না, কারণ যখন সে উলভারিনকে গুলি করছিল তখন তার কাছে ব্ল্যাক গান ছিল। আর তাই হতে পারে এই বন্দুক ডেডপুলের অন্য কোনো ভেরিয়েন্টদের হবে। নাম্বার 26, এখানে আমরা রাইফেলস লেখা দেখি, যেটা সোজা রেফারেন্স ডেডপুলের ক্রিয়েটারের, যার নাম রব রাইফেলস। নাম্বার 27, এরপর আমরা উলভারিনকে বলতে শুনি সে কোনো হিরো না। এটা এই জন্য সে বলে যে সে নিজের পৃথিবীতে যাই হয়েছে সেটা থেকে সে তাদের বাঁচাতে পারেনি। নাম্বার 28, এখানে আমরা একটা বোর্ড দেখি যেখানে লেখা আছে অন ওয়ে, মানে এটা যাবার রাস্তা ফেরার না, বা যে যাবে সে ফিরে আসতে পারবে না। আর এখান থেকে ডেডপুল ও উলভারিন ফিরে আসছে, মানে ওদিকে কাউকে কেলিয়ে ডেডপুল ও উলভারিন উল্টো দিকে ফিরে আসছে, যে ওয়ান ওয়েতে ফিরে আসছে। নাম্বার 29, এরপর আমরা ক্যাসেন্দ্রা নোভাকে দেখি, যে হুইল চেয়ারে বসেছিল আর সেখান থেকে হঠাৎ দাঁড়িয়ে এগিয়ে যায়। নাম্বার 30, এই ক্যাসেন্দ্রা নোভাই হতে পারে এই উলভারিনের পৃথিবী ধ্বংসের পেছনে কারণ ক্যাসেন্দ্রা চার্লসের বোন আর সে একজন শয়তান তো হতেই পারে। আর কমিক্সে এই ক্যাসেন্দ্রাই সেন্টিনেলদের পাঠিয়েছিল জেনোর সাথে অ্যাটাক করার জন্য, আর সেখানে সব মিউটেন্টদের মেরে ফেলে, যেমনটা আমরা এক্সম্যান 97 জেনোসাইডের আক্রমণ দেখি তেমনই। আর তাই হতে পারে এই সব কিছুর পেছনে ক্যাসেন্দ্রা ছিল, কিন্তু মনে হয় না যে সে আসল ভিলেন হবে। কেন সেটা একটু পরেই বলছি। নাম্বার 31, নেক্সট উলভারিন ক্ল ভার্সেস ডেডপুল কাটানা। কেন তার কাটানার কিছু হয় না? কারণ সেটাও অ্যাডামেন্টিয়ামের তৈরি, শিওর আমি। নাম্বার 32, এখানে এটা ভাঙা আছে, মানে ডেডপুলকে ছুড়ে দেওয়ার পরে এই লড়াইয়ের সিনটি, যেটা আমরা বিহাইন্ড দ্য সিনে ফুটেজে দেখেছিলাম আর টিজারেও। নাম্বার 33, এখানে গাড়ির মধ্যে উলভারিন জাম্প করে আর আমরা একটা ফ্রেমের জন্য ডেডপুলকে নোটিস করি, মানে এখানে ডেডপুলকে সে খেলাচ্ছে আর ডেডপুলে রাগিয়েছে তাকে, যার একটা লুক আমরা টিজারে পেয়েছিলাম। নাম্বার 34, নেক্সট আশেপাশে জঙ্গল ও ওখানে আমরা যে রাস্তা দেখি সে মেডিকেল শপ আরো অনেক কিছু ছিল। এই দুই সিন যত সম্ভব ভয়েডের বাইরের, মানে রিয়েল ওয়ার্ল্ডের। এবার কাদের ইউনিভার্স কোন ইউনিভার্স সেটা বলা মুশকিল, কিন্তু ভয়েড না। নাম্বার 35, এরপর আমরা অ্যালার্থকে দেখি, আর এখানে অ্যান্টম্যানের জায়ান্ট ভার্সন মানে জায়ান্ট ম্যানকে দেখি, সামনে হাত দিয়ে বর্ডার করে রেখেছে যাতে কেউ ভেতরে আসতে না পারে, আর তার মুখের ভেতর দিয়ে রাস্তার পেটের ভেতরে ক্যাসেন্দ্রা পুরো আড্ডা বলা যেতে পারে, মানে এখানে জায়ান্ট ম্যান তো বেঁচে নেই, আর তার পুরো স্যুটের ভেতরে ক্যাসেন্দ্রা নোভা বসবাস করে, আর তার বাকি মিউটেন্ট সাথীরাও হয়তো, যাতে অ্যালার্থ থেকে তারা বাঁচতে পারে। নাম্বার 36, এমনকি আমরা এই যে জায়ান্ট ম্যানের কঙ্কালকে দেখলাম, তেমনই আমরা লোকি সিজন 1 এর এপিসোড 5 এ আমরা জায়ান্ট ইয়েলো জ্যাকেটের হেলমেটও দেখেছিলাম, আর কমিক্সে আমরা এমনই দেখেছিলাম উলভারিন ওল্ড ম্যান লোগান কমিক্সের 71 নম্বর ইস্যুতে, কিন্তু সেখানে হ্যাংক পিম ছিল। নাম্বার 37, এরপর আমরা জায়ান্ট ম্যানের হেলমেট সরতে দেখি, আর এখানে তার মাথার খুলি আর হাত দুটো এদিকে গিয়ে সামনে উঁচু প্রাচীরের কাজ করছে, আর যেমন তার মুখে মেশিন লাগিয়ে সিঁড়ি করেছে তেমনি হাতেও কিছু লাগানো থাকবে, যাতে এরা যখন আসবে তখন সেটা সরে যায় দরজার মতন, আর এরা ভেতরে এলে লেগে যাবে। নাম্বার 38, এখানে অনেকে আমরা নোটিস করি যাদেরকে আমরা পুরনো এক্সম্যান মুভিতে দেখেছিলাম। এটা আজাদেল, এটা লেডি ডেট স্ট্রাইক, গাড়িতে বসে পাইরো, এটা টড, আর এটা ক্যালিস্তো। নাম্বার 39, এরপর আমরা একটা গাড়ি দেখি, আর সেখানে আয়রন ম্যানের হেলমেটের লোগো, আর তাই এটা রেফারেন্স দেয় আয়রন ম্যান 1 মুভির টনির এই গাড়িটার। নাম্বার 40,
এবার আমরা একটা গুহা টাইপ জায়গায় উলভারিনকে দেখি। হতে পারে এখানে ডেডপুল বা উলভারিন এদের কারোর ভেরিয়েন্টরা থাকে বা অন্য কেউ যে তাদের সাহায্য করছে। নাম্বার 41, নেক্সট ডগপুলকে দেখি ডেডপুলের কোলে। এর সাথে মুভিতে আমরা ডেডপুলের অন্যান্য ভেরিয়েন্টদের দেখারও আশা রাখতে পারি, এমনকি ডেডপুল কর্পসেরও। নাম্বার 42, এখানে আমরা অ্যান্টম্যানের হাত দেখি। যেমনটা আমি আগেই বললাম, কোনো সুইচের সাহায্যে এটা তারা দরজার মতন ব্যবহার করে। নাম্বার 43, এরকম আমরা একটা গাড়িতে উলভারিন ও ডেডপুলকে দেখি। এটা চান্স যদিও অনেক কম, তবু বলে রাখি এই উলভারিনের চুলের স্টাইল একটু আলাদা আমাকে লাগলো। হতে পারে এটা উলভারিনের অন্য কোনো ভেরিয়েন্ট কিংবা হিউগ জ্যাকম্যানের বডি ডাবল। নাম্বার 44, উলভারিনের সাথে ক্যাসেন্দ্রা ফাইট। ক্যাসেন্দ্রা নিজের টেলিকাইনেসিস পাওয়ারের সাহায্যে তার অ্যাটাক থামায় আর উলভারিনকে দিয়ে নিজেকে আঘাত করায়। নাম্বার 45, পেছনে তাদের গাড়ি। হতে পারে ভালোই মারামারি করতে করতে এসেছে আর তাই গাড়ির পাওয়ার বেড়ে গেছে। নাম্বার 46, এখানে আমরা ডেডপুল ও উলভারিনকে একসাথে মিলে ফাইট করতে দেখি আর এটা দেখে মনে হলো টিজারের এই সিনটি যেখানে উলভারিনকে সিন থেকে কেটে দেওয়া হয়েছিল, কিংবা এটা অন্য কোনো জায়গাও হতে পারে। নাম্বার 47, উলভারিন দূরে দাঁড়িয়ে আছে আর এখানে ডেডপুল কাউকে বলছে লেটস এফ গো, আর আমি শিওর এখানে ডেডপুল কর্প বা ডেডপুলের অন্য ভেরিয়েন্টদের ডেডপুল এমনটাই বলছে। নাম্বার 48, এই যে লেটস এফ গো বললো ডেডপুল, যেটা উলভারিনের সাথে প্রথম মারপিট করার সময় সে উলভারিনের মুখে শুনেছিল আর সেটা এখানে রিপিট করছে। নাম্বার 49, এখানে আমরা ডক্টর স্ট্রেঞ্জের পোর্টালে উলভারিন ও ডেডপুলকে জাম্প করতে দেখি আর হতে পারে এটা তাদের ক্যাসেন্দ্রাই করাচ্ছে, তাদেরকে আরো মুশকিলভাবে ফাঁসানোর জন্য বা হেল্প করার জন্য। কারণ এখানে আমরা ক্যাসেন্দ্রাকে দেখি আর তার মুখে রক্তও দেখি, মানে সে মার তো খেয়েছে। আর তাছাড়া হতে পারে সে ভালো হয়ে গেছে, তার মন বদলে গেছে। এবার যাই হোক, সেটা মুভিতে দেখতে পাবো। নাম্বার 50, এই যে তারা জাম্প করছে এটা ক্লাইম্যাক্স না হয়ে হতে পারে ইন্টারভেলের সিন, আর তারপর আসল ভিলেনকে আমরা জানতে পারবো। নাম্বার 51, এখন প্রশ্ন হলো এই পোর্টাল কে খুললো? ডক্টর স্ট্রেঞ্জ হতে পারে, ওয়াং হতে পারে, নেট হতে পারে, বা ডক্টর স্ট্রেঞ্জ বা এদের কোনো ভেরিয়েন্ট হতে পারে, কিংবা ডেডপুল ও উলভারিনের কোনো সরসারা ভেরিয়েন্ট। যেটাই হোক, যখন জানবো তখন মজা তো লাগবেই। এবার জলদি কেটে পড়ো। আমারে খালি আর একটা বোতল দে, আমি চলে যাব। হেই বেবি, তোমার দরকার পড়েছে, চলো আমার সাথে। দেখ বোন, আমার টাইম নেই। ডেডপুল অ্যান্ড উলভারিন ট্রেলারটি বাংলাতে পেয়ে যাবেন বং পপ কালচার চ্যানেলে। আমরা কেউ প্রফেশনাল না, এটা জাস্ট একটা ফ্যান দাও। যেহেতু আমরা ফ্যান, আমাদের করতে এটা ভালো লাগে তাই আমরা এটা করেছি। আর তাই যদি আপনারা এটা দেখতে চান, বং পপ কালচার চ্যানেলে চলে যাবেন। এবার কিছু বোনাস হিডেন ডিটেলস। এই যে উলভারিনের বার্সিনে আমরা যে পতাকাটা দেখি, এটা কানাডার পতাকা। আর আপনাদের মধ্যেই আমার এক সাবস্ক্রাইবার নুপুর বর্মন আমাকে কমেন্টে জানিয়েছে আর একটা নতুন হিডেন ডিটেলস, যেখানে আমরা উলভারিন আর ডেডপুলের এই যে ফাইট সিনটি দেখি, এটি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান অনের ফ্ল্যাশের সঙ্গে তার লড়াইয়ের ফাইট সিনের মতনই সিমিলার। তো বাস বন্ধুরা, এই ছিল 51টি হিডেন ডিটেলস ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির নতুন ট্রেলার থেকে। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন